ঠাকুরদার তালাবন্ধ ঘর। আমাদের পুরনো জমিদার বাড়িটা এখন প্রায় ধ্বংসস্তূপ। চারপাশে বড় বড় গাছের শিকড় দেওয়াল ভেদ করে বেরিয়ে এসেছে, জানালাগুলোর কাচ ভাঙা, আর উঠোনে দিনের আলো কেমন ম্লান হয়ে পড়ে। ছোটবেলা থেকে শুনে আসছি, ঠাকুরদার মৃত্যুর পর থেকে ওখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। তবে সবচেয়ে রহস্যময় ছিল বাড়ির পশ্চিম দিকের তালাবন্ধ ঘরটা। কেউ বলে ওখানে নাকি ঠাকুরদার আত্মা বাস করে, কেউ আবার বলে ওটা নাকি শুধুই পুরনো দিনের কুসংস্কার। আমাদের বাড়ির কাহিনীগুলো শুনে আমি আর আমার দুই ভাই, সুমন আর রাজীব, বেশ রোমাঞ্চিত হতাম। গ্রীষ্মের ছুটিতে দাদার স্মৃতিবিজড়িত সেই জমিদার বাড়িতে কয়েকদিন কাটানোর সিদ্ধান্ত নিলাম আমরা। প্রথম দুদিন কেটে গেল বেশ মজায়। দিনের বেলায় গোটা বাড়ি চষে বেড়াতাম, সন্ধ্যা হলে উঠোনে বসে ভূতের গল্প করতাম। কিন্তু সেই বাড়ির পুরনো দরজা, করিডোরের খসখসে মেঝে আর বাতাসে ঝুলতে থাকা মাকড়সার জাল, সব মিলিয়ে একটা চাপা গুমোট ভাব যেন সর্বক্ষণ আমাদের পিছু নিয়ে চলেছিল। তৃতীয় রাতে শুরু হলো আসল ঘটনা। চারদিকে থমথমে নীরবতা, দূরে শেয়ালের হুক্কা হুয়া ডাক আর মাঝে মাঝে নিশুতি রাতের হাওয়া বাড়িটাকে আরো রহস্যময় করে তুলেছিল। আমরা তিনজন বারান্দায় বসে গল্প করছিলাম, হঠাৎ শুনতে পেলাম খট খট শব্দ। প্রথমে ভেবেছিলাম বাতাসে দরজা জানালা নড়ে উঠছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ যেন খালি পায়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা নিঃশব্দে পা টিপে টিপে শব্দের উৎসের দিকে এগোলাম। দেখতে পেলাম সেই তালাবন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে হালকা একটা আলো ঝলকাচ্ছে। অথচ ঘরটা তো বহু বছর ধরে বন্ধ। আমার বুকের ভেতর তখন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। রাজীব কাঁপা কাঁপা গলায় বলল, তুই কি দেখলি? সুমন কোনোমতে গলা নামিয়ে বলল, চল দরজার কাছে যাই। আমরা তিনজন দরজার ফাঁক দিয়ে উঁকি মারলাম। ঘরের ভেতরে পুরনো কাঠের আলমারি, ধুলো জমা চেয়ার আর ঠাকুরদার হাতের লেখা বইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে ঠান্ডা হাওয়া আমাদের গা শিরশির করে দিল। দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা ধবধবে অবয়ব। মাথা নিচু, গলায় মালা, হাত জোর করে যেন কারো উদ্দেশ্যে প্রার্থনা করছে। হঠাৎ সেই অবয়বটা মুখ তুলে তাকাল, চোখ দুটো ছিল গভীর, আর সেখান থেকে অদ্ভুত এক দুঃখ ঝরে পড়ছিল। এক মুহূর্তে পুরো ঘরটা যেন হিমশীতল হয়ে গেল। আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। চিৎকার করে